আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের যারা আইটিআই এবং বলতে গেলে পাস আউট করে ফেলেছো এবং তোমাদের পরীক্ষা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আইটিআই। তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু এখন কলেজে তোমাদের একটাই, যারা সেকেন্ড ইয়ার মানে কমপ্লিট করলে, ঠিক আছে, ফার্স্ট ইয়ার যারা পড়ে সেকেন্ড ইয়ারে উঠছো তারা আগামী দিন শুভেচ্ছা। তোমরাও যেন এরম করে তোমাদের যেমন সেকেন্ড ইয়ারের পরীক্ষাগুলো হয়েছে তেমন দিতে পারো, ঠিক আছে। তো এবার হচ্ছে একটা কোশ্চেন আছে দাদা, যে অনেক ছাত্রছাত্রী আমাকে বলতে গেলে মেসেজ করছো যে দাদা আমরা কি করব, যে আমাদের যে পরবর্তীকালে আমরা কি যে যে আমরা কি গভর্নমেন্ট জব করব, না প্রাইভেট জব করব, না ডিপ্লোমা করব, না আমরা অ্যাপ্রেন্টিস করব। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের বারে না সিআইটিএস করব। তো সেই ক্ষেত্রে আজকের টপিক হচ্ছে এইগুলো নিয়ে বিস্তারিত আমরা জানবো যে গভর্নমেন্টের ক্ষেত্রে আইটিআই কেমন সুবিধা অসুবিধা আছে, ঠিক আছে, প্রাইভেটের ক্ষেত্রে কি সুবিধা অসুবিধা আছে। তো সেই ক্ষেত্রে আমি আমার যে এক্সপিরিয়েন্স আছে সেই ক্ষেত্রে আমি সেইটাই তোমাদের শেয়ার করব। তো সেই ক্ষেত্রে তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। তো চলো আজকে টপিক শুরু করা যাক। তো দেখো, যারা ডিপ্লোমা করবে ভাবছো তাদের ক্ষেত্রে একটাই তোমাদের একটা প্রিফারেন্স আছে, তারা ফার্স্ট ইয়ারে ভর্তি হতে পারবে না। তারা সেকেন্ড ইয়ারে ল্যাটারাল দিয়ে মানে ল্যাটার এন্ট্রি দিয়ে মানে 2 বছরে তারা পলিটেকনিকটা কমপ্লিট করতে পারবে। যেমন দু বছরে তোমরা আইটিআই করে যেমন তোমাদের এখন সার্টিফিকেট আসবে না, তিন মাস বা 6 মাস পর কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে, আইটিআই। তো সেই ক্ষেত্রে এবার হচ্ছে তোমাদের ডিপ্লোমা করার পর তোমাদের যে প্রেফারেন্স আছে, তোমরা যে লেবারের জব পাবে সেটা কিন্তু পাবে না। তোমরা একটু হাই কোয়ালিফিকেশান যেমন টেকনিশিয়ান যে সমস্ত কিছু পোস্ট আছে সেগুলোতে, তারপরে জুনিয়র ইঞ্জিনিয়ারিং রেলের যে ভ্যাকেন্সি বেরোয় সেখানেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে ডিপ্লোমা করার পর, ঠিক আছে। তারপরে ডিআরডিও টেকনিশিয়ান, তারপরে হচ্ছে এইচআর ডিপার্টমেন্টে তোমাদের ঘরে নেওয়া হবে, ডিপ্লোমা পাসের ছেলেদের ঘরে নেওয়া হয়, ঠিক আছে। এবার নেক্সট যেটা আছে সেটা হচ্ছে গভর্নমেন্টের ক্ষেত্রে গভর্নমেন্ট জব করবো না দাদা প্রাইভেট করবো। আমি তো বলবো মেন হচ্ছে তুমি আইটিআই করার পর অ্যাপ্রেন্টিসটা করে নেবে, ঠিক আছে। অ্যাপ্রেন্টিস করার মানে হচ্ছে যারা 1 বছরের যখন অ্যাপ্রেন্টিস করার পর তোমরা রেলেতে যখন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের যখন ভ্যাকেন্সি যখন বেরোবে 2029 সালের যখন একটা ভ্যাকেন্সি আসবে, আপডেট আসবে, ঠিক আছে। 2029 সালে এই সামথিং 2024 একটা ভ্যাকেন্সি বেরিয়েছিল অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের, এবং হচ্ছে 2025-এও মনে হয় দিয়েছিল। তো সেই ক্ষেত্রে অ্যাপ্রেন্টিস করার মানে হচ্ছে তুমি যদি প্র্যাকটিক্যাল ট্রেনিং করে রাখো তাহলে সেই ক্ষেত্রে তুমি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বা যেটা রেল চালক। তো তোমাদের কোশ্চেন থাকে যে দাদা রেল চালক এবং হতে বা চালক হিসাবে বলা উচিত নয়, ড্রাইভারই বলছি, ঠিক আছে। রেলের ড্রাইভার হতে কি যোগ্যতা লাগে? নর্মালি তুমি ডিপ্লোমা করার পর আইটিআই করার পর যদি ডিপ্লোমা করে থাকো তখনও তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এবং আইটিআই যদি শুধুমাত্র আইটিআই করার পরও তোমরা কিন্তু প্রেফারেন্স কাদের দেওয়া হয়, যারা বলতে গেলে অ্যাপ্রেন্টিস করে তাদের ক্ষেত্রেই কিন্তু প্রেফারেন্স দেওয়া হয়, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের প্রাইভেটের ক্ষেত্রে যে কিছু কিছু সেক্টর আছে, যেমন টাটা মোটর আছে, মাহেন্দ্রা আছে, হিরো আছে, ঠিক আছে, তারপরে হচ্ছে টেসলা আছে, ঠিক আছে, তারপরে হচ্ছে জিন্দাল আছে, ঠিক আছে। এই সমস্ত কিন্তু আইটিআই প্রেফারেন্স পায়, ঠিক আছে। কী জব পোস্ট থাকে? লেবার পোস্ট থাকে, তারপর হচ্ছে খালাসি পোস্ট থাকে, এই সমস্ত কিছু কিন্তু আইটিআই বেসে কিন্তু জব থাকে। মেনটেন্যান্স ডিপার্টমেন্টেও কিছু নেয়। আবার আমাদের পশ্চিমবাংলায় যে সমস্ত যে ভ্যাকেন্সি আছে, যেমন কোকা কোলা ফ্যাক্টরি আছে, তারপরে হচ্ছে তোমাদের আরও সমস্ত যে বিভিন্ন ইন্ডাস্ট্রি আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। এর দাদা তাহলে প্রাইভেট ক্ষেত্রে স্যালারি কত দেওয়া হয়? স্যালারি দেখো, আর যদি আইটিআই করে তুমি যদি প্রাইভেট ইন্ডাস্ট্রিতে ঢোকো মিনিমাম 8,000 থেকে 10,000 টাকা তোমাকে দেওয়া হবে, তার বেশি কিন্তু স্যালারি হবে না। এবার তুমি যদি বাইরে যাও তার ক্ষেত্রে তুমি 15 থেকে 20,000 টাকা তোমার বাইরের যে ইন্ডাস্ট্রিয়ালগুলো আছে, যেমন পুনে, ব্যাঙ্গালোর, ঠিক আছে, এই সমস্ত জায়গায় ইন্ডাস্ট্রি আছে। তো সেই ক্ষেত্রে তারপরে হচ্ছে ইউপির দিকে কিছু কিছু, যেমন হরিয়ানার যে একটা জায়গা আছে সেটা হচ্ছে গুড়গাঁও, ঠিক আছে। সেই গুড়গাঁওতে মারুতি সুজুকি লিমিটেডে তুমি যদি যাও তো সেই ক্ষেত্রে তোমার সামথিং বাইরে যে 15 থেকে 25,000 টাকা তোমাকে মারুতি সুজুকি যদি যাও তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু পাবে, ঠিক আছে। এবং গভর্নমেন্টের এবং প্রাইভেট, এবার গভর্নমেন্টের প্রাইভেটের মধ্যে সুবিধা অসুবিধা কী দেখো, গভর্নমেন্টের যেটা থাকে সেটা হচ্ছে ম্যাক্সিমাম যে ডিউটি আওয়ার্স টাইমটা থাকে সেটা হচ্ছে ফিক্সড থাকে,
থাকে, তুমি যদি 8 ঘন্টার জায়গায় তুমি 12 ঘন্টা করো, তার ক্ষেত্রে তোমার ওভার টাইমের পয়সা কিন্তু গভর্নমেন্ট তোমাকে মেরে দেবে না, তোমার ঠিক পয়সা পেয়ে যাবে, ঠিক আছে। এবং হচ্ছে প্রাইভেটের ক্ষেত্রে যে বিষয়টা আছে সেটা হচ্ছে তুমি যদি 12 ঘন্টার জায়গায় 14 ঘন্টা করো, তার ক্ষেত্রে তোমার পয়সা মারবে, কারণ হচ্ছে তারা বেশি খাটাবে আর তোমাকে খাটিয়ে তোমাকে পয়সাটা তোমাকে আর্নিং করতে দেবে। তার কারণটা হচ্ছে ইন্ডাস্ট্রি চাই যে একটা ল্যালা ভ্যালা যদি পার্সন থাকে, সেই ক্ষেত্রে সেই পার্সনকে কী করবে, খাটিয়ে এলে কিন্তু তার আর্নিং যেটা বলা হয় যে ডিপ্লোমা পাস করলে তোমাকে 22,000 টাকা দেবো, 25,000 টাকা দেবো, তোমাকে খাটিয়ে যাওয়ার পর তোমার যে মেহনত যে তুমি করলে সেটা কিন্তু কোম্পানি তোমার সাথে ফ্রড করবে, ঠিক আছে লাস্টে। তো ওই জন্য বলবো গভর্নমেন্টের চাকরি করা বেটার, ভালো, কেননা গভর্নমেন্টের ফেসিবিলিটি সুবিধাজনক যেগুলো আছে সেগুলো কিন্তু ভালো দেয়, ঠিক আছে। আর প্রাইভেট হচ্ছে একটা নিজ সংস্থা যাকে বলে, যেখানে তুমি যদি বেশি খাটো তোমাকে কম পয়সা দেওয়া হবে, আর তুমি যদি কম খাটো তোমাকে সেই অনুযায়ী দেওয়া হবে যে অনুযায়ী তোমাকে দেওয়া হচ্ছিল, ঠিক আছে। এইটাই কিন্তু বেসিক ডিফারেন্স। এবার হচ্ছে ডিপ্লোমা পাস করার পর তুমি কোথায় যেতে পারবে, যেমন ওই বেসিক্যালি যেমন DRDO আছে, CL আছে, ভেল আছে, জেল আছে, IOCL আছে, ঠিক আছে, এই সমস্ত কিছু জায়গায়। তারপরে হচ্ছে এখন বর্তমানে যে ITI কলেজের যে ইনস্ট্রাক্টর যে ভ্যাকেন্সিগুলো বের হচ্ছে, সেখানেও কিন্তু তুমি ডিপ্লোমা করার পর কিন্তু যেতে পারবে, বা বিটেক করার পরেও যেতে পারবে, ITI করার পর যেতে পারবে। ITI করার পর তোমাকে করার জন্য তোমাকে 1 বছরের একটা ট্রেনিং করতে হবে, সেই ট্রেনিং সম্পর্কেই আজকে আমি ডিসকাস করবো, সেটা হচ্ছে CITS, ঠিক আছে। তো চলো CITS এবং হচ্ছে ITI কলেজে কিভাবে তুমি অ্যাপ্লাই করবে সেই ক্ষেত্রে সেই নিয়ে ডিসকাস করব, ঠিক আছে। CITS মানে হচ্ছে ক্রাফট ট্রেনিং ইনস্ট্রাক্টর, যেটাকে CTI বলা হতো, এখন সেটাকে DGT পরিবর্তন করে CITS করে দিয়েছে। CITS মানে হচ্ছে ক্রাফট ইনস্ট্রাক্টর ট্রেনিং স্কিম, মানে তুমি যদি ITI করো, ITI করার পর তুমি যদি 1 বছরের একটা ট্রেনিং করো, ট্রেনিং করার পর তোমাকে 3 বছরের এক্সপিরিয়েন্স তুমি যদি নাও, সেই ক্ষেত্রে তুমি কিন্তু ITI কলেজের ট্রেড ইনস্ট্রাক্টর এবং গেস্ট ফ্যাকাল্টি, কোনো কলেজের ট্রেনিং ইনস্ট্রাক্টর বলা হয়, কোনো কলেজের ইনস্ট্রাক্টর বলা হয়, কোনো বলে ITI টিচার, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কোনো কলেজে গেস্ট ফ্যাকাল্টি বলা হয়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে যারা CITS 2025-26 মানে ফর্ম ফিল আপ অলরেডি কমপ্লিট হয়ে গেছে, রেজিস্ট্রেশন প্রসেসও কমপ্লিট হয়ে গেছে, এবং কাউন্সিলিং আর মেরিট লিস্ট টেস্টে তোমাদের কিন্তু বাকি আছে, ঠিক আছে, সেটাও কিন্তু বেরিয়ে যাবে, ঠিক আছে। তো এবার হচ্ছে 2025 এবং 26-এ যারা CITS পড়বে এবং তাদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ, তারা ভাবছো যে কটা সাবজেক্ট থাকবে বা কটা সাবজেক্ট আমাদের ঘরে পড়তে হবে। দেখো মেনলি তোমাকে যেমন তুমি ITI যেমন যেগুলো পড়েছিলে, ওয়ার্কশপ ক্যালকুলেশান, ট্রেড থিওরি, তারপরে যে এমপ্লয়েবিলিটি স্কিল, ঠিক আছে, এবং হচ্ছে তোমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, এর সাথে আর একটা সাবজেক্ট অ্যাড হবে, সেটা হচ্ছে মেট্রোলজি বা POT, প্রিন্সিপাল অফ টিচিং। মানে তুমি যে CITS করছো, CITS করার ক্ষেত্রে তোমাকে একটা টিচার হবে, তো সেই ক্ষেত্রে টিচারের তো একটা স্টুডেন্টকে কীভাবে গাইড করব, স্টুডেন্টকে কীভাবে কমিউনিকেশান করব, সমস্ত কিন্তু এই সাবজেক্টে তোমাকে 1 মাসের একটা থিওরি সাবজেক্ট এবং প্র্যাকটিক্যালও তোমাকে করানো হবে। ধরো তোমার যে বন্ধু থাকবে, সেই বন্ধুকে মানে টেবিলে বসানো হবে, এবার তোমার টিচার ডাকবে, CITS কলেজের যে টিচার আছে সে ডাকবে, তোমাকে প্র্যাকটিক্যালি তোমাকে দেখানো হবে যে একজন টিচার এবং একজন স্টুডেন্ট কিভাবে কমিউনিকেট করছে বা কমিউনিকেশান করছে, ঠিক আছে। তো তুমি প্র্যাকটিক্যালি তুমি যে থিওরিটা সেটা তোমরা দেখতে পাবে, ঠিক আছে। এবং হচ্ছে দেখো এই ট্রেনিংটা করবার জন্যে তোমার এই ট্রেনিংটা দেখো এখানে বলা দিয়েছে, দ্য ডাইরেক্টর অফ জেনারেল ট্রেনিং দিল্লি রিলিজ অফ দ্য নোটিফিকেশান টু দ্য ফলোয়িং দ্য কোর্সেস দ্য সেশন 2025-26 এলিজিবিলিটি ক্যান্ডিডেট ক্যান বি অফ দ্য অ্যাপ্লাই দ্য অনলাইন 8/5/2025, মানে 8/5/2025 থেকে এটা আমার ডেট চলে গেছে, ডেটের কথা বলে আমার কিছু লাভ হবে না, ঠিক আছে। তো যারা 2026-27 সালের মধ্যে CITS করবে তাদের ক্ষেত্রে এই ভিডিওটা, ঠিক আছে। তারপরে হচ্ছে নেম অফ দ্য কোর্সেস ক্রাফট ইনস্ট্রাক্টর ট্রেনিং প্রোগ্রাম, যেটাকে CTI বলা হতো, যারা করেছিল 2004, 2005, 2006, 2019-এর পর থেকে কিন্তু এই নামটাকে চেঞ্জ করা হয়, সেটা হচ্ছে CITS করে
দেওয়া হয়, ঠিক আছে। এবং হচ্ছে তার আগে 2018 বা 2016 যখন ছিল সেটাকে CTI বলা হতো, ক্রাফট ইনস্ট্রাক্টর ট্রেনিং প্রোগ্রামিং, ঠিক আছে। তো এর জন্য তোমাদের কোনো এজ লিমিট হবে না। তুমি যদি 50-60 বছরের যদি বুড়ো হয়ে যাও তো সেই ক্ষেত্রে তুমি এই ট্রেনিংটা করতে পারবে, কেন এইটা 1 বছরের ট্রেনিং। যারা করে তারাই যদি তোমার 60-70 বছর হয়ে গেলেও তোমরা এই ট্রেনিংটা করতে পারবে, ঠিক আছে। এবার হচ্ছে কোয়ালিফিকেশান যেটা আছে সেটা দেখো, সেটা হচ্ছে দেখো ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট তোমার থাকতে হবে, NTC মানে ITI সার্টিফিকেট থাকতে হবে, এবং NSC মানে যদি ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট তোমার থাকতে হবে, এবং ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট তোমাকে যে ট্রেড নিয়ে CITS করবে সেই ট্রেড নিয়েই কিন্তু তোমাকে অ্যাপ্রেন্টিসটা তোমার হওয়া মানে তার মধ্যে যেন থাকে জানো, ঠিক আছে। তারপরে হচ্ছে তুমি যদি ডিপ্লোমা করো বা ডিগ্রি থাকে যদি, ফর দ্য রিকগনিশন অফ দ্য বোর্ড অফ টেকনিক্যাল এডুকেশনাল অফ দ্য ইউনিভার্সিটি অফ দ্য ইকুইভ্যালেন্টিং, ঠিক আছে। ফি দিয়ে তোমাকে এই ট্রেনিংটা তুমি যে টেস্টটা দেবে CBT টেস্ট যেটা হবে সেটা হচ্ছে তোমাকে অনলাইনে তোমাকে পেমেন্ট করতে হবে 500 টাকা। জেনারেল এবং OBC ক্যান্ডিডেটের ক্ষেত্রে, জেনারেলের ক্ষেত্রে মানে যাদের কাস্ট সার্টিফিকেট নেই তাদের ক্ষেত্রে 500 টাকা দিতে হবে, এবং যারা OBC ক্যান্ডিডেট আছে ST ST OBC, ঠিক আছে, 300 টাকা দিতে হবে, ঠিক আছে। নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড যদি থাকে, UPI থাকে তো সেখান থেকে তোমরা পেমেন্ট করতে পারো, ঠিক আছে। কাউন্সিলিং যে যদি গভর্নমেন্ট কলেজ পেয়ে যাও, NSTI এর যে দুটো কলেজ হয় মেনলি, ঠিক আছে, একটা হচ্ছে NSTI আর একটা হচ্ছে ITOT, ঠিক আছে। NSTI এর মধ্যে মানে NSTI গভর্নমেন্টের উপর রান করে, আর ITOT হচ্ছে গভর্নমেন্টের মধ্যে কিছু কিছু ITOT কলেজ আছে, সেই ITOT কলেজগুলো প্রাইভেটের কিছু কিছু সংস্থা আছে আর কিছু কিছু গভর্নমেন্টের আছে, ঠিক আছে। যেমন ITOT কানপুর, ঠিক আছে, ITOT ভুবনেশ্বর, ঠিক আছে, এই সমস্ত জায়গায় কিন্তু তোমাদের আছে, ঠিক আছে। কাউন্সিলিং ফি যেটা লাগবে সেটা হচ্ছে 1000 টাকা তোমাকে দিতে হবে। অল ক্যান্ডিডেট অফ দ্য ফি শুড বি দ্য থট অফ দ্য অনলাইন অফ দ্য ডেবিট কার্ড অ্যান্ড ক্রেডিট কার্ড অফ নেট ব্যাঙ্কিং অফ দ্য UPI, ঠিক আছে। অ্যাডমিশন প্রসেস কীভাবে অ্যাডমিশন নেবে, ঠিক আছে। দি অ্যাডমিশন অফ দ্য বেস CTI, যেটাকে CTI বা CITS কোর্স বলা হয়, ঠিক আছে, কোর্স CITS বলা হয়, ঠিক আছে। সেশন অফ 2025 2025-26 থট অফ দ্য এন্ট্রেন্স ন্যাশনাল স্কিল ট্রেনিং ইনস্টিটিউট মানে যেটাকে NSTI বলা হয়, ইনস্টিটিউট অফ দ্য ট্রেনিং অফ দ্য ট্রেনার ITOT অফ দ্য গিভেন। মানে দেখো আমি যেটা বললাম যে দুটো কলেজ আছে, একটা হচ্ছে NSTI আর একটা হচ্ছে ITOT। যারা গভর্নমেন্ট থেকে সার্টিফিকেট পায় সেটা সব দুটো কলেজই, মানে প্রাইভেট হোক বা গভর্নমেন্ট হোক সবই কিন্তু সার্টিফিকেট, কিন্তু তুমি যে কলেজে তুমি গভর্নমেন্ট পাবে সেখানে কোনো খরচা হবে না, প্রাইভেটে কিন্তু খরচা হয়। প্রাইভেটে যে সামথিং খরচা সেটা হচ্ছে 40,000 থেকে 50,000 টাকা তোমার খরচা হবে, ঠিক আছে। এবার হচ্ছে তোমার যে তুমি যে গভর্নমেন্টের যে কলেজ পাবে সেটার জন্য তোমাকে একটা টেস্ট দিতে হবে, সেটা হচ্ছে কম্পিউটার এন্ট্রান্স টেস্ট, ঠিক আছে, কমন টেস্ট দিতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার মেরিট লিস্ট বেরোবে, ঠিক আছে। তো এই যে কম্পিউটার যে টেস্টটা দেবে সেই টেস্টটার জন্যে তোমার থিওরি থেকে থাকবে 75% কোশ্চেন, ঠিক আছে, আর তোমার ট্রেড থিওরি থেকে থাকবে, এই নন টেকনিক্যাল থেকে থাকবে 25%, ঠিক আছে। এটা কিন্তু তোমার মাথায় রাখবে। তোমরা ধরো ITI ফিটার নিয়ে করেছো, ফিটার নিয়ে CITS করতে চাইছো, তো সেই ক্ষেত্রে তোমার ফিটার থেকে নিয়ে কোশ্চেন আসবে, ফিটার থেকে নিয়ে ট্রেড থিওরি থেকে যে MCQ আছে সেই MCQগুলো কিন্তু তোমার এই 75% থাকবে, মানে টোটাল 100 নম্বরে পরীক্ষা হবে, তোমাকে পেতে হবে 33, ঠিক আছে, তোমাকে পেতে হবে, মাথায় রাখবে 33। আর তোমার 25 নম্বর থাকবে। অনেক স্টুডেন্ট এই 75টাই তুললে কিন্তু এই 25 নম্বর পারে না, কেউ 25-এর মধ্যে 12 পায়, ঠিক আছে, কেউ 10 পায়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে স্টুডেন্ট এর উপরেই কিন্তু ভিত্তি করে CITS কলেজ পেয়ে যায়, ঠিক আছে, এইটা মাথায় রাখবে। তারপর হচ্ছে তোমার মেরিট লিস্ট বেরোবে, ঠিক আছে। এবার হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার এখানে তোমাদের কী কী তোমাদের ডকুমেন্ট লাগবে সেগুলোই কিন্তু শুধুমাত্র বলবো, ঠিক আছে। ক্যান্ডিডেট আর দ্য অ্যাডভাইস অফ দ্য অফিসিয়াল ডিটেল অ্যাপ্লাইং, ক্লিক টু দ্য অ্যাপ্লাই অফ দ্য গিভেন দ্য লিঙ্ক দ্য বিলো, ঠিক আছে। ফ্রম ফিল অফ দ্য অ্যাপ্লিকেশান অফ দ্য কেয়ারফুলি দ্য আপলোড অফ দ্য রিকোয়ার অফ দ্য ডকুমেন্ট অনলাইন, ঠিক আছে। তুমি যখন যে ডকুমেন্টগুলো তোমার লাগবে, যেমন
ITI যদি করে থাকো বা ডিপ্লোমা করে থাকো বা বিটেক করে থাকো, সেই সার্টিফিকেটের যে কপি আছে সেইগুলো কিন্তু তোমাকে সাবমিট করতে হবে। এবং অ্যাপ্লিকেশান ফর্মটা কেয়ারফুলি মানে সযত্ন সহ কিন্তু ফিল আপ করবে। ভুলভাল করলে কিন্তু ফর্ম ক্যান্সেল হয়ে যাবে, আর দ্বিতীয়বার তুমি ফর্ম ফিল আপ করতে পারবে না, ঠিক আছে। তারপরে যে পে অনলাইন এবং অফলাইন ফি তোমাকে দিতে হবে, ঠিক আছে। তারপরে যে অ্যাপ্লিকেশান এবং হচ্ছে সেভ PDF ফরম্যাট, তোমাকে সেটাকে PDF হিসাবে ফরম্যাট করে নিতে হবে, ঠিক আছে। এখানে দেখো 2025-এর যে ইয়েটা আছে সেটা হচ্ছে স্টার্টিং অফ দ্য 8/5/2025-এ, মানে পরের বছরে এরমই সেম কন্ডিশানে একটা ফর্ম ফিল আপ চালু হবে, ঠিক আছে। এখানে কাউন্সিলিংয়ের বিষয়ে সমস্ত কিছু দেখে নাও। এখানে তোমাদের কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং, ফার্স্ট কাউন্সিলিং, তারপর যে ডকুমেন্ট ভেরিফিকেশান, ফার্স্ট কাউন্সিলিং, আপলোডিং রেজাল্ট, ঠিক আছে, এখানে তোমাদের দিয়েছে, ঠিক আছে। চলো আজকের টপিক এখানে এন্ড করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।